কর্দমাক্ত খেতে পাওয়ার টিলার নিয়ে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন স্থানীয়রা। আর সেই প্রতিযোগিতা আবার আন্তর্জাতিক খেলার আদলে ধারাভাষ্যও করছেন একজন। দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিজয়ীরা পেয়েছেন ছোট বড় নানা ধরনের ছাগল। শুধু তাই নয়, ছাগলের পাশাপাশি কেউ আবার পেয়েছেন দামি ব্র্যান্ডের স্মার্টফোন। 22 জুন সোমবার দিনব্যাপী পাওয়ার টিলারের দৌড় প্রতিযোগিতার আয়োজন করে ঝিনাইদহের কালীগঞ্জের একটি যুব সংঘ, যা দেখতে ভিড় করে ছোট বড় নানা বয়সী মানুষ। আমার ভাই বোনদের নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে আসছি খেলা দেখতে। টলি দৌড়ের খেলাটা নতুন, কোনো জায়গায় হয় না, এই জায়গায় আমরা নতুন দেখছি। তবে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করাটা খুব একটা সহজ ছিল না। প্রতিযোগিতার আগেই একতাপুর গ্রামের একটি চাষের জমিতে আগে থেকেই তৈরি করা হয় কাদা। এরপর পাটের দড়ি বেঁধে দেয়া হয় লাইন, আর তার চারপাশে লাগানো হয় বিভিন্ন রঙের পতাকা। আমাদের এই বিধান কাটার পরে আমরা এই মাঠটা চাষ করেছি। এই যে কাদা বানাইছি, বানানোর পরে দৌড় দেওয়ার পরে এই আয়োজনে আমরা প্রথম রাউন্ডের থেকে 3 জন করে, দ্বিতীয় রাউন্ডে 3 জন করে, ফার্স্ট সেকেন্ড নিয়ে বাছাই করে আমরা পঞ্চম ম্যাচ পর্যন্ত খেলায়। পরে আমরা দ্বিতীয় রাউন্ডে আবার 3 জন করে প্রতিযোগী নেওয়ার পরে যে আমরা ফাইনালে একটা করাবো। এই কর্দমাক্ত জমিতেই পাওয়ার টিলার নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ থেকে আসা 60টি দল। আমরা আসছি ঝিনাইদহ হলিধানি থেকে। এখানে আসছিলাম এই যে টলি প্রতিযোগিতা দেওয়ার জন্য, সেখানে অংশগ্রহণ করছিলাম। এক ম্যাচ আমরা খেলছি, কিছু হইতে পারি নাই, আশা আছে আরেক ম্যাচ খেলব। দিনব্যাপী এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন গোপালপুর গ্রামের জাহিদুল ইসলাম, যাকে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি বড় সাইজের ছাগল। টলি দাওয়ার দেখতে আসছি কলেজ থেকে। আলহামদুলিল্লাহ, দেখে পরিবেশটা খুবই ভালো লাগে। দ্বিতীয় স্থান অর্জন করেন কালুখালীর আকাশ হোসেন, যাকে দেয়া হয় তুলনামূলক ছোট সাইজের একটি ছাগল। আর তৃতীয় স্থান অর্জন করা শিবনগর গ্রামের সাদিকুর রহমান পান একটি স্মার্টফোন। আমাদের কৃষকদের উৎসাহ উদ্দীপনার জন্য এই যে টিলার দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠান গত বছর হয়েছিল এবং এবছরও বর্তমান চলছে। এদিকে প্রতি বছর বর্ষায় আয়োজিত পাওয়ার টিলারের দৌড় প্রতিযোগিতা দেখতে নানা বয়সী মানুষ ভিড় করেন উপজেলার রায়গ্রাম ইউনিয়নের একতাপুর গ্রামে। প্রতি বছর এই আয়োজন যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশাই তাদের। এই পাওয়ার প্রতিযোগিতা দৌড় একটা করে মাঠে বিগত আরো 2 বছর হয়েছে, এই তৃতীয় চলছে, তৃতীয় বছর। আমাদের মূল দৌড়টা হলে কৃষকদের নিয়ে, কৃষকের ধান উঠে যাওয়ার পরই আমরা প্রতি বছর এই আয়োজনটা করে থাকি। তবে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান জানান, আমি তো নিজে হতবাক হয়ে যাচ্ছি। হরিণাকুণ্ড, ঝিনাইদহ, যশোর বিভিন্ন অঞ্চল থেকে যে প্রতিযোগীরা এখানে এসছে, এটা একটা অত্যন্ত আনন্দের ব্যাপার এবং তাদের কারণেই এলাকার লোকজন যে উৎসাহ পাচ্ছে বা আনন্দ পাচ্ছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে ভবিষ্যতে আরো যাতে ব্যাপক আকারে তাদের উপস্থিতি আমরা কামনা করি। এছাড়া একতাপুর যুব সংঘের আহ্বায়ক আবু হাসান বাটু জানান, কৃষকদের জন্য এ খেলা। ধান কাটার পর কৃষকদের মনে একটু আনন্দ দিতেই এমন আয়োজন। যুব সমাজকে নিয়ে আমি উদ্যোগ নিচ্ছি যে আমাদের মাঠে একটা কাদার ভিতর পাওয়ার টিলার দৌড় প্রতিযোগিতা দেওয়ার জন্য। আমাদের আয়োজনটা আমাদের কৃষকদের জন্য, আমরা যাতে এই খেলাটা আরো বেগবান করতে পারে। আমরা যুব সমাজ আগামীতে আমরা আরো এসে ভালো কিছু আয়োজন করে দেখাতে চাই।